হ্যালো বন্ধুরা, লর্ড ফ্রেন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আঞ্চলিক সংস্থা, যার অন্যতম হচ্ছে সার্ক। পরিচয়: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। প্রতিষ্ঠা 8 ডিসেম্বর 1985। উদ্দেশ্য: অর্থনৈতিক, প্রযুক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের একটি যৌথ আত্মনির্ভরশীলতা। উদ্যোক্তা দেশ ছিল বাংলাদেশ। পর্যবেক্ষক: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, মরিশাস ও ইউরোপীয় ইউনিয়ন সহ 9টি। সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল। ভবন নির্মাণ করা হয় 87 সালে। 1900। সদস্য 8টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। সর্বশেষ সদস্য আফগানিস্তান 2007 সালে। প্রথম মহাসচিব ছিলেন আবুল আহসান, বাংলাদেশের। বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার, বাংলাদেশের 15তম তৃতীয় বাংলাদেশি। যে সার্ক ইউনিভার্সিটি অবস্থিত নয়াদিল্লি, 2007 সালে প্রতিষ্ঠিত হয়। সার্কের ভাষা হচ্ছে 10টি, আলোচিত হয় না দ্বিপাক্ষিক সমস্যা। সার্কের সহযোগিতার ক্ষেত্র হচ্ছে 13টি। যে কোনো প্রস্তাব পাশ হয় 100 ভাগ ভোটের মাধ্যমে বা হার ভোটের মাধ্যমে। কারো আপত্তি থাকলে সেটি বাস্তবায়িত হয় না বা পাশ হয় না। বাংলাদেশের পক্ষ থেকে সার্কের পরিচালক জামাল উদ্দিন আহমেদ। প্রথম সম্মেলন হয় ঢাকায় 1985 সালে। সর্বশেষ কাঠমান্ডু, নেপাল। 18তম 2014 সালের। সভাপতিত্বে ছিলেন হচ্ছে সুশীল কৈরালা। বাংলাদেশের সম্মেলন হয় 3বার: 85 সালে, 93 সালে এবং 2005 সালে। প্রথম সভাপতি ছিলেন বাংলাদেশ, বর্তমান সভাপতি নেপাল। সাপটা বলা হয় হচ্ছে পূর্ণরূপ, যেটা সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে এবং কার্যকর হয় 95 সালে। এটি একটি বাণিজ্যিক চুক্তি। অন্যটা হচ্ছে সাফটা, পূর্ণরূপ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। চুক্তি স্বাক্ষরিত হয় 6 জানুয়ারি 2004 সালে এবং কার্যকর হয় 1 জানুয়ারি 2006 সালে 12তম সম্মেলনে। সার্কে গুরুত্বপূর্ণ 11টি কেন্দ্র রয়েছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই কেন্দ্রগুলো কেন্দ্রিক সার্কের বিভিন্ন কার্যক্রম সম্পাদিত হয়। যেমন কৃষি বিষয়ক কেন্দ্র হচ্ছে ঢাকায়, আবহাওয়া বিষয়ক কেন্দ্র ঢাকা বাংলাদেশ, যক্ষ্মা এবং HIV কেন্দ্র হচ্ছে কাঠমান্ডু নেপাল, দুর্যোগ বিষয়ক কেন্দ্র হচ্ছে গুজরাট ভারত, আর মানব উন্নয়ন কেন্দ্র হচ্ছে ইসলামাবাদ পাকিস্তান, শক্তি কেন্দ্র পাকিস্তান, বন গবেষণা কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কা, সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কা। সার্ক খাদ্য নিরাপত্তা ব্যাংক বলা হয়, যেটা অবস্থিত হচ্ছে কাঠমান্ডুতে। ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। ধন্যবাদ।